নবী আমার চাচার কণ্ঠ শুনিয়া কলিজার মধ্যে আরেকটু ব্যথা লাগে। নবী কলিজার মধ্যে ব্যথা, নবী হাউ মাউ করে সাজদারত অবস্থা কান্না বাড়ায় দিছে। আমি রমজা বলে বাতিজা আর কান্দো না, মাথা উঠাও, বলো কে আঘাত করেছে, প্রতিশোধ নিব। বাতিজা রে তোর কান্না আকাশ জমিন কান্না শুরু করে দিছে, পাহাড় পর্বত কান্না শুরু করে দিছে। ওই গাছ গাছালি মাথা ঝুলাইয়া মুহাম্মদ মুহাম্মদ বলে কাঁদে। ওই মাটির গরু ছাগল তোমার জন্য কান্দে। আর কান্দো না, মাথা উঠাও, বলো আমি তোমার প্রতিশোধ নিতে চাই। বন্ধুরা এমনি নবী আমার মাথা উঠাইয়া ডাক দিয়া বলে, আমার চাচা আবু জেহেল আমার কপাল ছিদ্র করে দিছে। রাসূল বলে আবু জেহেল ছিদ্র করে দিছে। আমি রামজা কো বাতিজা আর বলতে হবে না, একটু অনুমতি দাও। আল্লাহর কসম কয়ে বলি আমি তোমার চাচা, তোমার প্রতিশোধ না নিয়া, তোমার প্রতিশোধ গ্রহণ না করিয়া চেহারা তোমার সামনে দেখাবো না, কোনোদিন তোমার সামনে দাঁড়াইব না। আমার নবী কান্দে আর বলে, ও চাচা আপনি কি আমাকে ভালোবাসেন? অবশ্যই তোমারে ভালোবাসি। চাচা গো আপনি আমারে ভালোবাসলে প্রতিশোধ নিলে আমি খুশি হইব না, বেঈমান কাফেররে খতম করলে আমি খুশি হইব না, তামাম দুনিয়ার বেঈমানরে খতম করে দিলে খুশি হইব না, কি করলে খুশি হবে বাতিজা বলো? ও চাচা গুহার সামনে আপনি আমি ছাড়া কোনো মানুষ নাই, একবার মধুর কালিমা পড়ুন, মুসলমান হয়ে যান, আমি আপনার বাতিজা মুহাম্মদ খুশি হয়ে যাব। বন্ধুরা আমার নবীজি আবু জেহেলের সামনে দাঁড়ায় গেল, ডান হাতটা তুলে শাহাদাত আঙ্গুলটা উড়ায়া বলে, এরে আবু জেহেল আল্লাহর কসম খায়া বলি শোনো, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমার দেহে যতদিন প্রাণ থাকবো রে আবু জেহেল একটা সেকেন্ডের জন্য আল্লাহর তাসবিহ আমি মুহাম্মদের জবান থেকে বন্ধ হবে না। নবী আবু জেহেলের দাঁত ভাঙা জবাব দিছে, কড়া জবাব, মুখ বরাবর, চেহারা বরাবর, ঠাসকি লাগাই লিছে। বুঝলেন না? আবু জেহেলে কিরি এর বাবাও নাই, মাও নাই, গোষ্ঠীও নাই, কেউ এর সাথে নাই, সবাই মুহাম্মদ থেকে আলাদা। এ যে আমার সামনে দাঁড়ায়া এত কড়া একটা জবাব দিল, এর সাহসটা দিল কেডা? এরা যদি হন সরাসরি আক্রমণ করি তাহলে এর চাচা আছে একজন নাম আবুল আহাব। এ যদিও আবুল আহাব মুহাম্মদকে মানে না, কালিমা পড়ে না, ইসলাম গ্রহণ করে না, কিন্তু মুহাম্মদের কিছু হলে আমাকে ছাড়বে না। যদিও মানে না, কিন্তু কোনো বিষয় কাউকে মুহাম্মদের জন্য ছাড় দেওয়া হবে, ছাড়বে না। কিন্তু আবু জেহেল চিন্তার মধ্যে পড়ে গেল, কেমন করে মুহাম্মদকে এই মুহূর্তে পাকড়াও করা যায়, ইজ্জত সম্মানের উপরে আঘাত করা যায়। আবু জেহেল একটু পর্দার আড়ালে চলে গেল, ডান হাতটা মুঠ করে আমার নবীর সামনে দাঁড়ায় গেল, এরকম করে দাঁড়া বলতে আরম্ভ করে দিল, এরে মুহাম্মদ আমার ডান হাতের ভিতরে কি আছে তুমি বলতে পারলে আমি তোমার কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, কিন্তু না বলতে পারলে আমি তোমাকে আক্রমণ করব, আমি তোমাকে আক্রমণ করব। একটু জোরে হন নাউজুবিল্লাহ। কিতা করব? আমার এখন জান আমরা নবীর সাথে কে আছে? জোরে কন, আরো জোরে, মনটা ভরে জায়গা খোলা, আওয়াজটা উনলেও আসলে তো এলাকাতে নেককার ছেলেরা বেশি, আল্লাহওয়ালা বেশি, মহিলারা আল্লাহওয়ালা, জামাইরে ভাড়াইতেছে, ছেলেরে ভাড়াইতেছে। আমার মনে হয় 15 মিনিটের ভিতরে মাঠে জায়গা হইতো না। আপনারা হুজুর একটু আমিন কইন। এমনি আবু জেহেল
মুহাম্মদের দিকে তাকায় বলে, মুহাম্মদ বলো আমার ডান হাতের ভিতরে কি আছে? মতলব ভালো না, আবু জেহেলের ইচ্ছা আকাঙ্ক্ষা ভালো না, এর মনের ভিতরে গজব আযাব, গজব আর আযাব, দুশ্চিন্তা, খারাপ মনোভাব, জোরে হন ঠিক কিনা? ভাই এর ভিতরে খালি খারাপি আর খারাপি, অনিষ্ট। কিন্তু আল্লাহ তো কয়ে দিছে একটা আয়াত, নবীরে জানাই দিছে। কি জানাইছে? ওয়ারাফানা লাকা যিকরাক, ও নবী আমার, আপনার কোনো চিন্তা নাই, টেনশন নাই, পেরেশানি নাই। আপনার ইজ্জত আমি আল্লাহ বাড়ায় দিছি, সম্মান আমি আল্লাহ বাড়ায় দিছি। আবু জেহেল, আবু লাহাব, বেঈমান কাফির কুফফারের দল শত চেষ্টা করলেও আপনার ইজ্জত কমবে না, আমি আল্লাহ বাড়ায় দিছি। সূরা হল ঠিক কিনা? কেডা বাড়াইছে? তাহলে হে যে বাপ ধরছে, কিউ হে যে বাপ ধরে খারইছে, কাম হইব? আমার ওই পাইছে ওয়াজ শুনুন না, একেবারে অগ্রিম বুঝাইছেন, মারহাবা কর। কাম হইতো না কইছে যারা, হেরা তো বুঝছিলিস। ঠিক না আল্লাহ? আমি সব নাকি এই এলাকার ইমাম সব মনে পালা, এই জন্য শ্রোতারা রে ও জুমার দিন অনেক কিছু বুঝাই দিলাইছে। ও খালি মাডো গিয়া খালি হালকা পাতলা কইব, এমনি বুঝা লাইবা, মারহাবা কর। অনেক শ্রোতা এমন আছে মাডো আইলে হালকা পাতলা কইলে অগ্রিম বুঝালা। তার মানে ইমাম সাহেবগণ ফাক্কা ফুক্তা হুজুর একবারে মুসল্লির জুমার দিন বুঝায়া হুজায় একবারে ঠিকঠাক মতো কইয়া দিলাইছে, ঠিক কিনা কারণ? এবার আসো না, আবু জেহেল দাঁড়ায় বলে, মুহাম্মদ বলো আমার ডান হাতের ভিতরে কি আছে বলো। এ মুসলমানেরা, আমার নবী কথা বলে না, চুপ। আল্লাহ সাহায্য কামনা করতে আরম্ভ করে দিল। নবী দিলে 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 বলে, আল্লাহ গো আমি কিন্তু জানি না, আপনি জানায় দিলে জানি। আমি শহীদুল্লাহ আপনাদের ভাই, একখান আকীদার কথা বইলা যায়, নবীজির বেলা আকীদা পরিষ্কার রাখবেন। আমার নবীজি নিজে নিজে কিছু জানতেন না, আল্লাহ পাক নবীকে যা জানাইছেন সব জানেন, ঠিক কিনা কোন? ভেজাল আছে? কেউ কোনো ভেজাল আছে? পরিষ্কার দুধের মতন সাদা, জোরে এখন মারহাবা। এমনি নবীজি আল্লাহ সাহায্য কামনা করতে আরম্ভ করে দিলাম। মুসলমানেরা, আবু জেহেল বারবার বলে, এরে মুহাম্মদ বলো আমার ডান হাতের ভিতরে কি আছে? নবীজি কথা বলে না, বারবার বলে মুহাম্মদ বলো, নবীজি কথা বলে না। এই দৃশ্য আমার আল্লাহ অবশ্যই দেখতেছেন, জোরে এখন ঠিক কিনা? আল্লাহ দেখতেছেন। নবীর সামনে দাঁড়ায় যায় আবু জেহেল বেড়াগিরি, মুস্তাও দেয়া ক আল্লাহ কয় মোরাক। হঠাৎ করে আবু জেহেল সহ আমার নবীজি শুনতে পায়, কে যেন গো মধুর কণ্ঠে আমার নবীরে সালাম দিতাছে, জোরে কন্যা। এমনি আবু জেহেল ডান বাম তাকাইতে শুরু করে দিল, কিন্তু না, আবু জেহেলের হাতের ভিতরে পাথর ডাক দিয়া বলে, আরে আবু জেহেল এদিক সেদিক তাকাইলে চলবে না, চলবে না। তোমার হাতের ভিতরে আমরা তিনটা পাথর তোমার জানায় দেই। উনি আখিরি পয়গম্বর, বিশ্ব নবী, উনি সত্য নবী, কুল কায়নাতের নবী, তামাম দুনিয়ার নবী, বিশ্ব রহমাতুল লিল আলামিন। উনাকে মানবা, আবু জেহেল কামিয়াব হইবা, মানবা না ধ্বংস হয়ে যাইবা, জোরে এখন ঠিক কিনা? কেডা কইছে? পাথরে কইছে। কেডা কইছে? পাথরের জবান দিয়ে মুহাম্মদের পক্ষে সাক্ষী। এখন আমার রাসূল মুস্কি হাসি দিয়া বলে, আবু জেহেল আর দেরি করিও না, কালমা
করো, মুসলমান হয়ে যাও। আবু জেহেল কয় মুহাম্মদ এতদিন জানতাম তোমার জাদু মানুষের মধ্যে লাগে, আজকে দেখি পাথরেও লাগছে। আসতে হইছে আমরা নবী জাদু করছে, নবী জাদুঘর ছিল না, এমনি নবী চৌকির পানি জনার মতন ছেড়ে কান্দে আর বলে আবু জাহাল তোমার কপালে ইসলাম নাই, কালিমা নাই, জান্নাত নাই, এটা আমার জাদু না, আমার মহান মালিকের পক্ষ থেকে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য এটা হলো মুজিজা, এটা আমার মুজিজা। আরেকবার কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর মুজিজা এই কথা কইছে পড়ুই ভাইও একটু দিল দেয়। এই কি হিসাব এ উঠলে সাথে দরবার এটা আমি ভালো হয় না, উড়া উঠি লড়া বায়াত করতেছে এখানে মেহমানদের খাইতেছে জাগাত বই চুপ করে বসে। এবার কথাগুলো সুন্দর করে শোনার চেষ্টা করুন। এ সুনামগঞ্জের বন্ধুরা, আমি কলজা দিয়া সুনামগঞ্জের মানুষটা ভালোবাসি, কারণ সুনামগঞ্জ আমাকে যেভাবে ভালোবাসে আমি ওইরকম ভালোবাসি দিতে পারি না, আমি দুঃখিত। কিন্তু শুনিয়া রাখো আবু জেহেল রাগান্বিত হইয়া গুসা হইয়া দিলটা নরম করে শুনো, আমার নবীজির নুরানি চেহারায় 3টা পাথর দিয়ে ডিল মারল, আঘাত করে দিল। 3টা পাথর নবীজির নুরানি চেহারায় গেঁথে গেল, রক্ত মুবারক পিঙ্কি দিয়া নবীজির সাদা জুব্বা মুবারক লাল হয়ে যায়। আমার নবীজি ডান হাতটা কপালে চেপে ধরে কান্না শুরু করে দিল। আল্লাহ নবীর কান্না দেখি আকাশ জমিন কান্না শুরু করে দিল, পাহাড় পর্বত কান্না শুরু করে দিল, এমনকি জিবরাইল সিজদার মধ্যে পড়ে কান্না শুরু করে দিল। জিবরাইল আল্লাহকে বলতে আরম্ভ করে দিল, আল্লাহ গো তোমার বন্ধুর কষ্ট আমি জিবরাইল বরদাস্ত করতে পারি না, ওগো মালিক আমি জিবরাইলকে আপনি অনুমতি দাও, আমি আবু জেহেলকে খতম করে দিব, শেষ করে দিব। আমার আল্লাহ পাক বলেন, ও জিবরাইল আমার বন্ধুর কাছে তুমি যাও, আমার বন্ধুকে সালাম দিবা, আর তুমি অনুমতি চাইবা আবু জেহেলকে খতম করার জন্য। জিবরাইল আর দেরি নাই, নবীজির সম্মুখে দাঁড়া গেল। এইদিকে ইতিহাস প্রমাণ করে নবীর চাচা আমির হামজা ইসলাম গ্রহণ করে না, কালিমাও পড়ে না, কিন্তু কে যেন ডাক দিয়া বলে দিছিল, আমির হামজা কোথায় তুমি, তোমার একমাত্র ভাতিজা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ওই কানা কাবার সামনে রক্তাক্ত হয়ে গেছে, আপন ভাতিজা ব্লাড কালেকশন। একখান কথা ভালো করে বুঝিয়ে নাও, চাচা আর ভাতিজা, যদিও ভাতিজা চাচার সাথে সম্পর্ক নাই, মিল মহব্বত নাই, সামাজিক ভাবে দ্বন্দ্ব, সামাজিক ভাবে দ্বন্দ্ব, কিন্তু চাচার কিছু হয়ে গেলে সবার আগে চোখের পানি ভাতিজার চোখ দিয়া বের হয়ে যায়। ভাতিজার কিছু হয়ে গেলে চাচা অন্তরে ওই কান্না সামলাইতে পারে না। আমির হামজা কালিমা পড়ে না, মুসলমান হয় না, কিন্তু নবীজির কথা শুনলো রক্তাক্ত হয়ে গেছে, কপাল নাকি ছিদ্র হয়ে গেছে। এমনি আমির হামজা চোখ দিয়া পানি ছেড়ে কান্না শুরু করে দিল, নবীজির তালাশ দৌড়াইতে আরম্ভ করে দিল। রে
মুসলমানেরা কানা করে কানা কাবার চতুর্পাশে মুহাম্মদকে তালাশ করলো, আমার নবীকে পাওয়া যায় না। আমির হামজা হয়রান পেরেশান হয়ে গেল। ওইদিকে জিবরাইল আমার নবীর সামনে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনি আমাকে অনুমতি দাও, আমি আবু জেহেলকে খতম করে দিব, শেষ করে দিব। এমনি নবীজি কান্দে আর বলে, জিবরাইল রে, আমি নবী দুনিয়াতে আগমন করলাম বদলা নেওয়ার জন্য না, প্রতিশোধ নেওয়ার জন্য না। আমি গজবের নবী না, আমার নাম হলো রহমাতুল লিল আলামিন। আমি রহমতের নবী, আমি রহমাতুল লিল আলামিন। আগামী কালকে ফজরের নামাজের পরে ওই বেঈমান কাফেরের দ্বারে দ্বারে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমার দাওয়াত নিয়ে যাব। আমরা কেমন নবীর উম্মত, চিনলানা নবী কেমন। এবার আসুন মূল আলোচনা। জিবরাইল চলে গেল, নবী পাহাড়ের দিকে যাইতে শুরু করে দিল। আমির হামজা কানা কাবার চতুর্পাশে আমার রাসূলকে তালাশ করে পায় না। হঠাৎ করে আমির হামজা দিলে দিলে চিন্তা করলো, মুহাম্মদ যেই রাস্তা দিয়ে যায় আমি ভালো করে জানি, মেশকে আম্বরের গ্রান করে। সুবহানাল্লাহ গান। আমির হামজা কইতেছে, মেশকে আম্বরের গ্রান করে, ভাতিজা যে রাস্তা দিয়ে নাক টানতেছে, দেখে এদিকে গ্রান গ্রান সুগ্রান সুগ্রান। এই দিকে আমির হামজা দৌড়াইতে দৌড়াইতে যাইতে শুরু করে দিল। যাইতে যাইতে একটু সম্মুখে গিয়ে দেখে একটা বিশাল মাঠ, মানে সমতল একটা মাঠ। ওই মাঠে অনেকগুলি ছেলে মেয়েরা গরু ছাগল বকরি বেড়া উটনি রাখালি করে। আমির হামজা মাটির মধ্যখানে দাঁড়া গেল, রাখাল সন্তান গুলিকে ডাকতে আরম্ভ করে দিল, তোমরা আসো, আমার কাছে এসো। সমস্ত রাখাল ছেলে মেয়েরা আমির হামজার চতুর্পাশে দাঁড়া গেছে। এমনি আমির হামজা বলে, ও রাখাল ছেলে মেয়েরা, তোমরা একবার বলো আমার ভাতিজা মুহাম্মদ কোথায় গেছে, কোথায় গেছে আমারে বলো। রাখাল ছেলে মেয়েরা দুই চোখ দিয়া পানি ছেড়ে কান্না শুরু করে দিল, কথা বলতে পারে না। আমির হামজা রাখাল সন্তান গুলার কান্না দেখে কলেজার মধ্যে চিপানি দিল। কি হয়ে গেল আমার ভাতিজা মুহাম্মদ, রাখাল গুলা এমন করে কান্না করে খেল। আমির হামজা বলে, এ রাখাল ছেলে মেয়েরা, তোরা কাঁদিস না, বল আমার ভাতিজা মুহাম্মদ কি হয়েছে আমারে বল। একটা রাখাল বলে, আমির হামজা গো, কে আপনার ভাতিজা আমি চিনি না, কিন্তু একজন ব্যক্তি পূর্ণিমা চাঁদের মতন চেহারা, রক্ত মাখা কপাল, ডান হাতটা কপালে চেপে ধরে কান্দে আর ওই দিকে সামনে আগায় গেছে। আমির হামজা তুমি শুনো, ওই ব্যক্তি মাঠের ভিতরে প্রবেশ করার পরে মাঠের সমস্ত গরু ছাগল উটনি বেড়াগুলা জমিন থেকে মুখ উঠাইয়া আকাশের দিকে তাকাইয়া চৌকির পানি ছেড়ে কান্না শুরু করে দিছে। আমির হামজা ডান বাম তাকা দেখো, আল্লাহর কসম, আল্লাহর কসম, একটা গরু ছাগল বকরি বেড়া উটনি কয়েকটা ঘন্টা চলে গেছে, আল্লাহর জমিনে মুখ লাগায় না। আমির হামজা ডান বাম তাকায় দেখে গরু ছাগল চৌকির পানি ছেড়ে বুন বুন করে কাঁদতেছে।
এমনি আমি রামজা বলে, রে রাখাল সন্তানেরা, একটু বলো না আমার ভাতিজা কোথায় আছে, একটু আমারে বলো না। একটা রাখাল বলে, আমি রামজা একটু গুহার সামনে সামনে আগায়া দেখো, ওই ব্যক্তি কয়েকটা ঘন্টা ধরে সেজদায় করে কান্না করতেছে। আমি রামজা এক কদম দুই কদম সামনে গিয়ে দেখে গুহার সামনে নবীজি কপাল নাক জমিনে লাগায় কান্দে, আল্লাহরে বলে, আল্লাহ গো আমার কপাল থেকে রক্ত জড়ায় দিল, রক্ত জড়ায় দিল। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার কাছে বদলা চাই না, আমি প্রতিশোধ চাই না গো মালিক, কিন্তু আমি মুহাম্মদের কপালের রক্তের বিনিময়ে এই মক্কা মদিনা প্রত্যেকটা ঘরে ঘরে মধুর কালিমার দাওয়াতটা আপনি পৌঁছায় দাও। কেমন নবীর উম্মত ভাই, নবী সেজদার মধ্যে ভরে কান্দে আর উম্মতের লাগি দোয়া করতেছে। এমনি আমি রামজা নবীজির পাছনে দাঁড়ায় গেছে, ডাক দা বলে, ভাতিজা কান্দো না, মাথা উঠাও, বলো তোমার কে আঘাত করেছে আমারে বলো। এ ভাতিজা আমি তোমার চাচা আমির হামজা ওয়াদা দিলাম, তোমার প্রতিশোধ না নিয়ে দুনিয়ার দানা পানি গ্রহণ করব না, চেহারা তোমার সামনে কোনোদিন দেখাইব না। নবী আমার চাচার কণ্ঠ শুনিয়া কলিজার মধ্যে আরেকটু ব্যথা লাগে। নবী কলিজার মধ্যে ব্যথা, নবী হাউ মাউ করে সাজদারত অবস্থা কান্না বাড়ায় দিছে। আমি রামজা বলে, ভাতিজা আর কান্দো না, মাথা উঠাও, বলো কে আঘাত করেছে, প্রতিশোধ নিব। ভাতিজা রে তোর কান্না আকাশ জমিন কান্না শুরু করে দিছে, পাহাড় পর্বত কান্না শুরু করে দিছে, ওই গাছ গাছালি মাথা ঝুলাইয়া মুহাম্মদ মুহাম্মদ বলে কাঁদে, ওই মাটির গরু ছাগল তোমার জন্য কান্দে। আর কান্দো না, মাথা উঠাও, বলো আমি তোমার প্রতিশোধ নিতে চাই। বন্ধুরা এমনি নবী আমার মাথা উঠাইয়া ডাক দিয়া বলে, আমার চাচা আবু জেহেল আমার কপাল ছিদ্র করে দিছে। রাসূল বলে, আবু জেহেল ছিদ্র করে দিছে। আমি রামজা কো, ভাতিজা আর বলতে হবে না, একটু অনুমতি দাও, আল্লাহর কসম কয়ে বলি আমি তোমার চাচা, তোমার প্রতিশোধ না নিয়া, তোমার প্রতিশোধ গ্রহণ না করিয়া চেহারা তোমার সামনে দেখাবো না, কোনোদিন তোমার সামনে দাঁড়াইব না। আমার নবী কান্দে আর বলে, ও চাচা আপনি কি আমাকে ভালোবাসেন? অবশ্যই তোমারে ভালোবাসি চাচা গো, আপনি আমারে ভালোবাসলে প্রতিশোধ নিলে আমি খুশি হইব না, বেঈমান কাফেররে খতম করলে আমি খুশি হইব না, তামাম দুনিয়ার বেঈমানরে খতম করে দিলে খুশি হইব না, কি করলে খুশি হবে ভাতিজা বলো? ও চাচা গুহার সামনে আপনি আমি ছাড়া কোনো মানুষ নাই, একবার মধুর কালিমা পড়ুন, মুসলমান হয়ে যান, আমি আপনার ভাতিজা মুহাম্মদ খুশি হয়ে যাব। নবী দাওয়াত দিয়ে দিছে, সুযোগে দাওয়াত দিলেছে। এমনি আমি রামজা দুইটা হাত বাড়ায় বলে, ভাতিজা লজ্জা দিও না গো, আর শরম দিও না রে ভাতিজা। এ ভাতিজা গরু ছাগল প্রমাণ করলো তুমি সত্য নবী, পশু পাখি প্রমাণ করলো সত্য নবী, গাছ গাছালি প্রমাণ করলো সত্য নবী, ওই সমস্ত দুনিয়ার মাখলুকাত কান্দে প্রমাণ হলো তুমি সত্য নবী। আর দেরি করিও না, আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও। লা ইলাহা আর জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা চন্দ্র সূর্য গায়রুল্লাহ চন্দ্র সূর্য গায়রুল্লাহ শুধু মাবুদ আমরা রে আল্লাহ লা ইলাহা সবাই জবান খুলে আওয়াজ দিয়া লা ইলাহা লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কষ্ট আছে শেষ করে দিমু চালাইতাম কয় ঘন্টা আপনারা কোন আমি কয় ঘন্টা চালাইতাম কয় ঘন্টা চলতো সারা রাত চালাইতাম ফককে কত আছেন হাত তুলে দেখান নারায়ণ তাকবীর। আমার পরে আমার ভাই আছে একজন ব্রাহ্মণবাড়িয়া কৃতি সন্তান ইলারে তুই সারা রাত করলে হিলা রাগ করিয়া শেষ না উনি আইলে আমার টাইম শেষ টাইম ইজ মানি তবে হের ভিতরে যা ভারি মারহাবা কোন জোরে মারহাবা কোন। আর একটা হাদিস মনে হইছে আমার আসলে অভ্যাস খারাপ রাগ করবেন না আপনারা ওয়াজ লম্বা হয় একটার পরে একটা মন হয় না হইলেও আমার যেমন শান্তি লাগে না। একটা হাদিস মনে হইছে মেশকার সাহেবের হাসি আর একটা ঘটনা কইতাম নি সবাই কইতাছে না এদিকে সামনে আগাইতে ওই যে পিছে এরা দূরে বয়ে কাঁচা একবার কাছে মাত্রা কারি করেন আর এই গেট পর্যন্ত বর পড়ব মারহাবা কোন সামনান জোরে মারহাবা কোন। যারা বাহির আছেন ভিতরে চলে আসুন জোরে কোন আমিন আরো জোরে আমিন। ও ভাই একটু খেয়াল করে শুনেন আমার রাসূল কানা মসজিদে নববীর সামনে বসা আত্তায়াতুর সূরতে বসা গভীর মন দিয়ে শুনতেইব নবীজি আত্তাহিয়াতুর সূরতে বসা নবীজির ডান দিকে বসা দাহিয়াত নবীজির কলজার টুকরা ইমাম হুসাইন সুবহানাল্লাহ কোন বাম দিকে বসা দাহিয়াতুল কালবির সূরত দইরা ফেরেশতা জিবরাইল আবার সুবহানাল্লাহ কোন। দুই দিকে কয়জন ডান দিকে কে নবীর কলজার টুকরা নাতি ইমাম হুসাইন আর বাম দিকে দাহিয়াতুল কালবি হুজুর না এই হুজুর আমার মত কালা দাহিয়াতুল কালবি ছিল সুন্দর ভেষ সুন্দর সাহাবী ঠিক কিনা গান সুন্দর সাহাবী দাহিয়াতুল কালবির সূরত ধরে বাম দিকে বসা আল্লাহর ফেরেশতা জিবরাইল বন্ধুরা হুসাইন বলে না না কি হুসাইন কি বলতে চাও বলো না না গো আপনার কাছে আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? ও না না আপনার বাম দিকে একজন সুন্দর সাহাবী চেহারাও সুন্দর সাদা দবদবে পোশাক মন বলে লোকটা অনেক বড় লোক টাকাওয়ালা অনেক বড় টাকাওয়ালা না না কিন্তু আমার প্রশ্ন হলো গো উনি প্রায় সময় তামসা করছে আমাকে জায়গাতে ধরবেন উঠলে দেখছে ওয়াজ খালি চলছে খালি ওয়াজটা লাগছে এ জায়গা শতানে সিমবে দিছি আর যাওন যাইব যারা বইছে না যাওন যাইব আমরা তো দিকে হেরা বিতে আইতই না 12,000 আছে যে দামি দিছে হুজুর আমরা কি আর দামি হয় লাভ নাই না এর মোহব্বত যায় ছেলে এদিকে তাকাও কও ইনশাআল্লাহ এই যে এর হাসি কত সুন্দর হাসি মাশাআল্লাহ সবাই মাশাআল্লাহ কোন আরে আমি তো মোহব্বতে কইছি জুরে আবার মারহাবা কোন হেরে নিয়ে কি দেখকান কথা পরে কম দেখবেন এটা সারা জীবন আপনারা মন থাকবে মিডিয়া আছে জুরে মারহাবা কোন হেরে কিন্তু ভাইরাল হইব
এবার আসুন যে কথাটা বলতেছিলাম, ইমাম হুসাইন নানারে প্রশ্ন করে, নানা উনি বড় লোক, টাকাওয়ালা, পয়সাওয়ালা, দেখতে সুন্দর, অন্যান্য সাহাবায়ে কেরাম আমাদের কাছে আপনার কাছে আসার সময় কেউ আঙ্গুর, কেউ কুরমা, কেউ খেজুর, কিন্তু উনি যখন আসে কোনো কিছু আনে না, উনি এত কৃপণ কিপটা কেন? নানারা কইছে নাতি, না ইলারা, কিন্তু ইলারা আপনারা একেবারে নাড়াইলেন না। হ্যাঁ, যে হুজুর দ্বারা কইছে বেটা কুট্টা, উনি কুট্টা হইলো আছে, কুট্টা না, ঠিক কিনা? ও ইলা দায়াতুল কালবির সূরাতে যে বলছিল জিবরাইল কইতাছে, এবার নানা মেহমান তো কিফন কেন, কোনো কিছু কেন আনে না? আমার নবী তো জানা উনি কোনো মানুষ না, ফেরেশতা জিবরাইল। বন্ধুরা, হুসাইন বারবার বলে, নানা গো মেহমানে তো কিফন কেন, কোনো কিছু আনে না কেন? একবার দুইবার কয়েকবার বলল, নবী চেহারা ঘুরাইলায়, হুসাইন আরেকবার চেহারা বরাবর যায়, আরেকবার নবী চেহারা মুবারক ঘুরায়, আরেকবার হুসাইন সামনে যায়। এই দৃশ্য আমার আল্লাহ দেখে আনন্দ আত্মহারা। আল্লাহ পাক ডাক দা বলতে আরম্ভ করে দিল, জিবরাইল রে, আমার বন্ধুর কলিজার টুকরা ইমাম হুসাইন বারবার হাদিয়ার কথা বলে, বারবার হাদিয়ার কথা বলে। আমার নবী লজ্জায় মাথা উঠায় না, আমার নবীজি কোনো কিছু বলে না। জিবরাইল রে, আমার কাছে বড় ভালো লাগে, আমি আল্লাহর কাছে বড় ভালো লাগে। ও জিবরাইল, আমি আল্লাহ জান্নাতের ভিতর থেকে একটা আঙ্গুরের ছোরা তোমার ডান পকেটে প্রবেশ করে দিছি, ডান পকেটে হাত দাও, আঙ্গুরটা বের করে আমার নবীজির মাধ্যমে ইমাম হুসাইনকে হাদিয়া প্রদান করে দাও। আরে জান্নাত থেকে আয় পড়ছে, সুরে মারহাবা কইতেন না, আঙ্গুর আইছে জান্নাত থেকে। এমনি জিবরাইল ডান পকেটে হাত দিয়ে আঙ্গুরের ছোরা বের করে নবীজির চেহারার দিকে তাকায় বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কলিজার টুকরা ইমাম হুসাইনের জন্য উত্তম হাদিয়ার ব্যবস্থা হয়ে গেছে। নবীজি আঙ্গুরের দিকে তাকাইয়া, আঙ্গুরের দিকে তাকাইয়া দুই চোখ দিয়া জনার মতন পানি ছেড়ে কান্না শুরু করে দিল, দুই ঠোঁট মোবারক থেকে মুস্কি হাসি। হুসাইন বলে, না না, জীবনে কত কান্না দেখলাম, হাসি দেখলাম, কিন্তু আপনার চোখে পানি আর টুডের মধ্যে হাসি, এমন কান্না হাসি তো জীবনে দেখলাম না। রাসূল বলেন, হুসাইন রে, আর কথা বলিও না, আঙ্গুরটা গ্রহণ করো, খাওয়া শুরু করো, উত্তম হাদিয়ার ব্যবস্থা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল হিকমত করে কইছে, উত্তম হাদিয়ার ব্যবস্থা হয়েছে, জান্নাত থেকে আঙ্গুর আইছে, এর থেকে উত্তম কোন হাদিয়া হইতে পারে? জোরে কোন আপনারা। এবার হুসাইন আঙ্গুর হাতে নেয় না, কয়, না না বেয়াদবি মাফ করবেন, আরেকটা প্রশ্ন। না, আমি এতদিন জানতাম উনি শুধু কিপন, আজকে দেখি ডাবল কিপন, কেমনে বুঝছো? ও না না, আমার মন বলে উনি আরো অনেক দিন আমার জন্য আঙ্গুর আনছে, বহড়া রইছে। কেন কইছি না দিছে না, আজকে বলছি দিছে। যা তার মানে কোন মেহমান কারো বাড়িতে গেলে নানা যদি নাতির বাড়ি যায় 10 টাকা বিস্কুটের পেহেট পহড় লইয়া যায়, নাতি কয় না, দে না, ফিরত আনে। এই নানা কৃপণ কিনা? জোরে কন। আপনার বিশম্বপুর কৃপণ নাই, সুনামগঞ্জ কৃপণ নাই, আর এই টমটম চলে হাইটেকটা যায় বাজার, আকবার চাষা উড়ো না নাই, সারে জোরে কমর ব্যথা, হাইটে গেলে শান্তি আসেনি, এমন কৃপণ আসেনি। মিষ্টি খাইতো জানা চাইছে না, ইটার মধ্যে মাছি মশা বইছে, এটা খাইতাম না।
আছে না নাই? এ কৃপন ভাই, আমি তোমার দুইটা পায়ে ধরে শহীদুল্লাহ কয়া যাই, আরে কৃপন চাচা, ধরা খাইবা কিন্তু শক্ত ধরা, কবর যাইবা কিন্তু কালিয়াতে, কিছু নেওয়ার টাইম নাই, টাইম নাই। বাদশাহ শাহ সিকান্দর মরণের সময় সন্তানকে বলছিল, এরা আমার সন্তান, আমার এন্তেকালের পরে আমাকে গোসল করাইয়া কাফনের কাপড়টা পরাইয়া দুইটা হাত কাফনের কাপড় বাহিরে রেখে দিবা। মানুষ বলবে হাত দুইটা বাহিরে কেন? তোমরা জবাব দিবা, তামাম দুনিয়ার বাদশা হওয়ার পরেও খালি হাতে আব্বা কবর যায়। জোরে এখন ঠিক কিনা? আপনারা কি ফোন হইবেন? কি ফোন ওইতেন না? কজন হাত তুলা দেখাই মারহাবা। এই চাচা, ভাই ভাই, দুস্তরা আপনারা বইছেন গে? আপনারা তো আমার দুস লাগে, এরা বইব মজুরে মারহাবা কম। এই ওয়া চলতো নি ভাই? নানা নাতি চলতো নি? এমনি রাসূল বলে, হুসাইন কথা লম্বা করিও না, আঙ্গুর গ্রহণ করো, খাও। হুসাইন বলে, নানা গো, আঙ্গুর খাইব কিন্তু নানা আপনি নবীর সুন্নত ছাড়তাম না। কি সুন্নত? ও নানা, আপনি তো বলছেন মেহমান আসলে মেহমান লইয়া খাবার খাওয়া সুন্নত। আস্তে কর, জোরে কর না। আর বিশম্বপুর সুনামগঞ্জে এমন আছে, যদি নিজের শ্বশুর বাড়ি কেউ আয়, শালা শালি 14 গোষ্ঠী আয়, বাজারের গুস্তের আর শেষ নাই। আপন বই নাইলে তোর বাবির শৈলবালা না, আছে না নাই? তোমার কপাল 700 জুতার বাড়ি। কয়শ? যেই লোকে বইনের হক মারে, ভাইয়ের হক মারে, চাচার হক মারে, ওই আত্মীয় স্বজনের হক মারে, এর কপাল জুতা ছাড়া কিচ্ছু নাই। ঠিক কিনা? জোরে বলো ঠিক কিনা? শালি লইয়া মার হেড়ে যায়, শালা শালি লইয়া কি মজা আনন্দ। আপন বাতিজা এতিম, হের খবর নেয় না। ইতুই আজকে আমার ওয়াজ কইতাম ইনশাল্লাহ। চলতো কি চলতো না? সারা গায়ে চুলহানি, মলম দে মুখহানি। আচ্ছা বুঝলি ভাই, বসেন বসেন। এই তোমরা বসবে না? আরে এরা দুইজন জেন্টলম্যান, হাই ফাই বলে বানতো জায়গা। কেমন বইতাম নিচে মাটি সারি বাইরে, মরলে পরে মাটিত ঘুমানি লাগবো। ঠিক কিনা? বন্ধুরা শোনো, এমনি নাতি আর নানার কথা শেষ করে দিছি। এমনি রাসূল বলে, হুসাইন রে কথা লম্বা করিও না, আঙ্গুর খাও। হুসাইন বলে, না না, জীবন যাবে, জীবন দিবে, জীবন যাবে, আল্লাহ আরেকবার জীবন দিবে, লক্ষবার যাবে, লক্ষবার আল্লাহ দিবে। তারপরেও আপনি বিশ্ব নবীর একটা সুন্নত আমি হুসাইন ছাড়তে পারবো না। কিতা বুঝুন? হেরা ছিল আশেকের রাসূল, আর আমরা আশেকে শালাশালি। আসুন না, ছেলে কটনা করাইব, হোর বাড়ির 14 গোষ্ঠী দাওয়াত, বাড়ির পাশে এতিম মিসকিনের দাওয়াত নেই। ইটা ওয়াজ করলে সাবধান, হে বেটার আর দাওয়াত দিও না, এই বেটার দরকার নেই। যারা ঠিক কয় হেরা ওই বিয়ার দিন টেবিল ভালো আটি হালা। কেমনে আমার দাওয়াত দিল? এই মিয়া শুনো, বিয়ার দিন, খতনার দিন, বিয়ার দেওয়ার দিন, নেওয়ার দিন টেবিল ভালো আটি হালওয়া সবচেয়ে বড় ডাকাতি, সবচেয়ে ওই একবার 1 নম্বর ডাকাতি। ওলামা একরাম চতুর্দিকে আছে, আপনারা জিজ্ঞান না যে শহীদুল্লাহ ভাই যে কইছে এটা কোন কোরআন হাদিসে আছে? কোথাও নাই, সম্পূর্ণ ভ্রান্ত, বেদাত, কুসংস্কার, ডাকাতি। ঠিক কিনা? এটা চলছে, আবার একটা চলছে বক্সের চলছে। বিয়ার দিন বক্সের না হলে বিয়া হইছে না, গায়ে হলুদ না হলে বিয়া সুন্দর হইতো না, আর দুলাভাই না হইলে শালিরে তুলে না দিলে বিয়া হইতো না। দুলাভাই আর শালি রাসূল বলছে আরজাইল।
কোন ওয়াজ তো করবো আমার ভিতরে জায়গা নাই, সব ওয়াজ দরকার, একদিনে তো সব কম যাইব। হ্যাঁ আপনারা মনে মনে করবেন বেড়া দিয়ে দাওয়াত দেবার লাগে আবার বাপ ধরতেছে। সুবহানাল্লাহ, যে দূর সুনামগঞ্জ নামুন লোহিত কাটটা জায়গা আমন লাগে। আগে কইছি আপনারা ভালোবাসেন এই জন্য আসি। যখন মারহাবা, আরো জোরে মারহাবা। সুনামগঞ্জের ভালোবাসা ভোলা যাবে না। সুনামগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়ির বক্তা 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 অস্বীকার করলে চলবে না। জোরে হন ঠিক কিনা? এরপরে গ্যারান দেখাও। সুনামগঞ্জের গ্যারান দেখানি চলতো না। সুনামগঞ্জে তোমার না আনলে তোমার এই দেশে কেউ চিন্তা। কথাটা যুদ্ধ কঠিন হয়ে গেছে গা, কিন্তু আমার কাছে দেখছি বাস্তব। জোরে এখন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা আসুন মূল আলোচনা যাই। আমার মূল কথা যেমনই জাহান্নামে যাওয়ার কারণ কটা কইছিলাম? জোরে কন, আরো জোরে জোরে বলুন। বুঝে কইছিলাম এই ফুলার একটা কথা কম কইছিলাম, ওই ছেলেটা কইলে তো হ্যাঁ। আর একদল তো বাহির আছে, হেরা কিছু কইতাম না। হ্যাঁ হেরা কবে আমরা তো বারে ঘুরাই, আমরা তো হুজুর পুস্তক কয় না। হেরা কইতাম আগে এই কাহা কইছে আগে, হেরা কইতাম ও মিয়া আজকে যে মাহফিল আপনারা হেন অনেক জামাই আজকে হোর বাইতাইছে বেড়াইতো আইছে নি। এক জায়গায় মাহফিল হইতেছে, হোর বাই জামাই আইছে, আপনারা দেশ না অনেক দূর। জামাই আইছে যে হরি আম্মা ক জামাই আজকে যে আমরা নগাঁও মসজিদ মাহফিল যান না একটু। হরিরে জামাই কহ আম্মা ও কি আমার বাড়ি সারফিন, আমার জীবন মাহফিল গেছি না, মহফিল একটু বাদ দিছি না। হরি কয় মহফিল কিতা? উজু নাই, গোসল নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, বেড়া বেডি জোড়া জোড়া এক জায়গায় মিললে বইয়া গাঞ্জা মদ খাইয়া নাচ্চা গুচ্চা, এটার নাম মহফিল। কয় না জোরে এখন দেখি না, এটা বলে মহফিল। নারাই দিন আমরা ব্রাহ্মণবাড়ির উজ্জ্বল নক্ষত্র আমার বড় ভাই ফরহাউদ্দিন আইয়ুব হুজুর আইছে। আপনারা খুশি না বেজার? নারাই তাকবীর। প্রধান অতিথির আগমন, আপনারা খুশি না বেজার? আমার ভাই এবার আমি কয়েকটা মিনিট পরই বাইরে মাইকটা দিলাই মো ভাই ইনশাআল্লাহ কন জোরে ইনশাআল্লাহ কন। জামাই কয় হ্যাঁ মহফিল গেছে, মাহফিল গেছে, কই গেছে হইরে কো না বা আমরা হেন নগাঁও মাহফিল হইব, শহীদুল্লাহ রহমানি ডাহাত থেকে আইব আর ফরহাউদ্দিন আইবি বানবাড়িতে আইব। ওয়াজ বড় মজা, আমরা একটু বলছি। আম্মা মজা হ তাহলে যাবো। আইসে কিন্তু আয়া মাহফিলে ডুবে না, খালি রাস্তায় ঘুরায়। ওই হেরাতে ঘুরা হেরা না, হে জামাই হেরা তো আয় পড়তেছে, হেরা তো জামার দলে রইল আয় পড়ছে। মারহাবা কর। খালি রাস্তা দিয়া ঘুরায় গাড়ায়, আকিস বিড়ি ফাটার বিড়ি খায়, মাহফিল হয় না। ঘুরাইতে গাড়াইতে দর্শক কমরে মাজায়। আশেপাশে আসছিল মসজিদ, গিয়া মসজিদের বারিন্দা মেলে গিয়া হেলান্দা বসে বইছে বড় সদানে আর ঘুম ধরাইছে। হ্যাঁ হা করে হা করে ঘুমানো একদলে। আল্লাহ যে কি বাগে ধরছে হেরে। উর্ফে আসছিল টিকটিকা কড়া, হিতা আইছিল কাইতো কিতা দিছে লেদা বিট লেদা ভরছে জিব্বা। একটু করে হের ঘুম ভাঙছে। আম্মা কইলো ওয়াজ মজা, ওয়াজ দি তিতা। হে ওয়াজ শুনছে কয় না, হে টিকটিকা লেদা খাইছে, আকিস বিড়ি ফুটকি দুইটা টানছে, হন কয় ওয়াজ মজা না। ই বাহিরে ঘুরাইয়া ঘুরাইয়া গাড়াইয়া আকিস বিড়ি ফাতার বিড়ি খায়া ওয়াজ মজা না তিতা বুঝা যাবে? জোরে বলে দেখি না। আসতে হবে, বসতে হবে, সবর করতে হবে, তারপরে বুঝবেন ওয়াজ মজা না তিতা। ঠিক না কন? এই ভাই বুঝলেন বুঝলেন আমার হেরা জামার দলে যাই ইন্ডিয়া বলে এরা কইব জামাই জাগারে বিপদ বুঝলেন গে বুঝলেন গা বুঝলেন। সবাই মারহাবা কন, আর জোরে মারহাবা। আমার মূল আলোচনার শিরোনাম কয়েকটা মিনিটে কয়ে রাইম। একদল মানুষ জান্নাতি আর একদল জাহান্নামী। মুসলমানেরা পরিষ্কার করে শুনে রাখো, ওই কঠিন মুসিবতের দিন একদল যাবে জান্নাতে আর একদল জাহান্নামে। যারা জাহান্নামে যাইব আল্লাহ বলবেন আনিল মুজরিমিন
মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এরা জিগাইব তোরা জাহান্নামে কেন যাস? এরা কইব 60টা কারণ। কটা কারণ? আমি খালি শিরোনাম করবো 60 টাকা। এক নম্বর কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। বন্ধুরা, এক নম্বর কারণ হলো যারা জাহান্নামে যাবে ওরা নামাজি ছিল না, এরা ছিল বেনমাজি। বেনমাজি জাহান্নামী, বেনমাজি জাহান্নামী। সূরা এখন ঠিক কিনা? শহীদুল্লাহ কইছেন আল্লাহ কইছেন, কোরআন শরীফে কইছে আল্লাহ। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন। দুই নম্বর কারণ হলো ও জান্নাতীরা, আমরা জান্নাত জাহান্নামে যাওয়ার দুই নম্বর কারণ হলো ইতিম মিসকিনদের খাবার দিছি না, ইতিমের হক আদায় করছি না, ইতিমের উপরে জুলুম করেছি, ইতিমের সম্পদ আত্মসাৎ করছি, ইতিমকে ধাক্কা দিছি, ইতিমের উপর আমরা বিভিন্ন ভাবে টর্চারিং করছি। এমন বাটপার সিটার লম্পট আছে না নাই? কিতা কইতা ওয়াজ দি খালি লম্ব হইতাছে। হ্যাঁ, হাই হাই হাই, কি বাটপার আমরা দেশ আছো। এতিম পাইলে এখন বুঝে না, এটা আমি দিকে রাখি আর তলা তলা খাইতেছে। আছে না নাই? এবার আসুন আমার নবীজি সাহাবায়ে কেরাম 4 জন, উসমান, উমর, আবু বকর, এই 4 জন সাহাবী নিয়ে নবীর সামনে আগাইতেছিলাম। বন্ধুরা, উমর আমার নবীকে ডাক দিয়া বলতেছে পাছন থেকে, ইয়া রাসূলুল্লাহ, ও বিশ্বনবী আখির পয়গম্বর, নবী গো, ওই মাঠে একটা ছোট ছেলে, ছোট বালক সন্তান খেলাধুলা করে। আল্লাহ নবী গো, এর আব্বা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, সন্তান এতিম হয়ে গেছে। বন্ধুরা, আমার নবীজি উঁচু জমিন থেকে লাফ দিয়া নিচু জমিনে পড়ে গেল। ওই এতিম সন্তানের কাছে গিয়া হাঁটু করে নবী বসে গেল। নবীজি বসিয়া এতিমকে জড়ায় ধরে কান্না শুরু করে দিল। আমার নবীজি এতিমের টুটে চুমাকায়, কপালে চুমাকায়, গালে চুমাকায়, জড়ায় ধরে কান্দে। এতিমরে কাঁধে উঠায়া আল্লাহর নবী বাসা বাড়িতে নিয়ে গেল। আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা গো, আজকে আমি তোমার জন্য সবচেয়ে বড় নিয়ামত মেহমান নিয়ে আসছি। সুবহানাল্লাহ। নবী এতিম দেখলে কেমন হইতেন? নবী আরো কর, ও সাহাবীরা, এতিম দেখলে মাথায় হাত বুলায়া দাও। কেন? এতিম দেখলে একটু হাত বুলা, মাথায় ধরো। ও সাহাবীরা শুনো, এতিমের মাথায় হাত বুলায়া দিলে এতিমের মাথায় যত চুল আছে, চুল সমস্ত চুল 70 গুণ বাড়ায়া তোমার আমলনামাতে নেকি সওয়াব দান করে দিবে। একবার সমগণাইছে আমার জাহান্নামে যাওয়ার 4টা কারণ একবারে পরিপূর্ণ ওয়াজ রইছে, পরিপূর্ণ কমপ্লিট ওয়াজ রয়ে গেছে। প্রত্যেকটা আয়াতের ভিতরে আলোচনা আধা ঘন্টা 1 ঘন্টা। যদি আল্লাহ আরো কোনো বছর, এই বছর তো সম্ভব না, এলাকাতে আশেপাশে কবুল করে ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা হবে। এখন আমার এখন উঠলে কিন্তু খবর আছে, মুহাদ্দিস সাহেব হুজুরের একটা আয়াতের তরজমা মনে হইছে, কইতেন নি? মুহাদ্দিস বলতে সিলেট বুঝে হবিগঞ্জ মুহাদ্দিস, ঠিক না? গান আল্লামা হবিগঞ্জ রাহমাতুল্লাহি আলাইহি একটা আয়াতের তাফসীর করছিল, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হুজুরে আয়াতের তাফসীর করছে, আর কয় নোয়াগাঁওর একটা ছেলে, বিশম্বপুর গ্রাম আছেন একটা সিনাখান্দি, এই গ্রাম আগামী সোমবার হের বিয়ার দিন দাঁড় হইছে। কিতা দাঁড় হইছে? বিয়া খুশি না বেজার? আনন্দ না বেজার? বিয়া খুশি। বিয়ার দিন জামাই বেড়ায়, বেলা বাজে 1টা, বরযাত্রী সবাই রেডি,
ভালো জামা কাপড় পিন্দা বরযাত্রী সব রেডি, গাড়ি ঘোড়া রেডি। হ্যাঁ কয় আপনারা যারা আইসুন যাইতেন বরযাত্রী, আপনারা যান গে, আমার শরীর ভালো না, আমি আজকে যাইতাম না। বিয়া হইব এরা কে কইছে, ও কন্যার বাড়ির মানুষ, ও সিনাহান্দি মানুষ, আপনারা জামাই শরীর ভালো না, আজকে আইতো না, কাল খাইব, আজকে আমরা আইছি কাওয়াই লাইন দিবনি। জুতার বাড়ি একটাও মাটির পড়তো না। আমি কইছি না, চাচা কইছে। জামাইও গেছে, বরযাত্রীও গেছে, খাওয়ান দিছে, বিয়া হইছে, কিন্তু জামার সম্মুখে একটা বড় খঞ্চা, আস্তে একটা মুরগি। জামাই একটু মুরগির টুকরা এরকম সিরা মোহদিয়া রুমালটা মুখ ডেকে বয়ে রয়েছে, মাদ্রিসা বুজুরের ব্যাখ্যা দিয়া খায়। দুনিয়ার মানুষ শুনো, জামাই মনে মনে আনন্দ, আমার নাম কলমদ্দি, যেটারা বিয়া করছি ইটার নাম কমলা বানু, কলমদ্দি বিয়া করছি কমলারে, আজকে আমার খাওয়ার দিন না, আজকে বউলিয়া বাড়ি যাওয়ার দিন, এরপরে হোর বাড়ির আইমু যাইমু খাইমু, ঠিক কিনা? বিয়ার দিন জামাই খায়, বেহান বউলি ভাগো, ঠিক কিনা? ওরা সারা জীবনে সাধনা কমলা পাইছে, সাতকের কমলা না, বোন নাম কমলা, বুঝছেন না? কমলা ভাইছে বড় খুশি। আর যারা ছিল বরযাত্রী, এরা কয় আমি ঠেলা গাড়ি চালাই, গাড়ি বন্ধ, আইসি বরযাত্রী, তাকলে রুজি করতাম 500, সিনজি বন্ধ, রুজি করতাম 1000, টমটম স্টপ রুজি করতাম 1500। যেহেতু আয়া পড়ছি, খাওন দিয়ে সুস্বাদু, দেশি গরুর গুস্ত, পোল্ট্রি গরুর রোস, পোল্ট্রি মুরগের রোস, আবার হাঁসের ডিম, আবার সালাদ, আবার গাজর, আবার শশা, খাইতে বড় মজা। খায় আর মনে মনে কয় আগামী হালকা হের হোর বাড়িতে হাইটটা গেলে হজে গাইতে, ঠিক নেই? এমনি নিচে দেয়া, ওই যে টেবিলের নিচে 8টা দিয়া প্যান্টের বেল 3 দাগ খুলছে। কয় দাগ? বেশি না কম? বুতুন বেশি খাইবে লাগে, 3 দাগ খুলে দিছে। যারা লঙ্গি ফিনছে আস্তে আস্তে বান করতেছে, যারা ফাজামা কিলছে ফিনছে এরা টাইনা টাইনা নেয়ার খুলে, সব মিলে খাইব বেশি না কম? জোরা কন হুজুর ব্যাখ্যা দেয়, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওই যে লোকগুলা বেশি খায় আর কোনোদিন আইলে খাওয়ান দিত না, রাস্তা দিয়ে গেলেও জিগাইতো না, এই লোকগুলা বরযাত্রী মানে দুনিয়াওয়ালা। দুনিয়াওয়ালা এমন আমসে মানা কমছে, দুনিয়া যা বড় খাও, কবর গেলে জুতার বাড়ি, শিখের বাড়ি, ফেরেস্তার গুথা, আর খাওয়ান পাইতা না, যা বড় দুনিয়া খায়ালাও, এরা জাহান্নামের গোষ্ঠী। সুরে খন ঠিক কিনা? আর জামাই যেটা, এটা আল্লাহওয়ালা। কিতা? এটা কো দুনিয়ার দরকার নাই, আমল লয়া কবর যায়, ঠিক কিনা কন? বুঝা থাকলে আপনারা কন, আপনারা জামাই না বরযাত্রী? জোরে জামাই না বরযাত্রী? কয়জন জামাই হইবেন আব্দুল্লাহ আল্লাহর দেখান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআন, আল্লাহ দেন আল কোরআনের আলো।